কোহিনূর যাকে ফোন করছেন অর্থাৎ কৃষ্ণনগরের প্রার্থী, খুব ইন্টারেস্টিংলি কৃষ্ণনগর, কারণ তার বিরুদ্ধে প্রার্থী মহুয়া মৈত্র, যে মহুয়া মৈত্র বরখাস্ত হয়েছেন, তার সাংসদ পদ খারিজ হয়েছে এবং মহুয়া মৈত্রকে ইডি তলব করেছে। মহুয়া মৈত্র এবং তার বন্ধু ব্যবসায়ী তাদের ইডি তলব করেছে। না, আমি তো আবার বলি যে মৌপিয়াদি দেখবেন, এই যে চন্দনদা বসে আছে, চন্দনদা এসএফআই ডিওয়াইএফআই করে এসছে, তাদের শাখা সংগঠন আছে, তাদের শাখা সংগঠনের প্রচুর মুভমেন্ট হয়। বিজেপির একটাই শাখা সংগঠন অপারেটিভ, মানে একটা অ্যাকিউমুলেটেড, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। এই শাখা সংগঠনটা আপনি দেখুন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি। বিজেপির এবিভিপি বা এবিপি যদিও ডাইরেক্ট নাই, তাদের যুব মোর্চা আছে ইত্যাদি ইত্যাদি, কোথাও নেই। এদের অ্যাক্টিভিটি যদি একদিন মাইনাস হয়ে যায়, বিজেপি বলে পার্টিটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ থেকে উঠে যাবে। আমি আবার বলছি, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশন যেভাবে ইলেক্টেড হয়েছে, আমরা এটা নিয়ে কোয়েশ্চেন মার্ক করেছি যে একজন ক্যাবিনেট মিনিস্টারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী যে ব্যাটসম্যান তারই আম্পায়ার, তো জীবনে আউট হবে কোনোদিন, জীবনে আঙ্গুল তুলবে? সেইখানে দাঁড়িয়ে ইডি, সিবিআই এবং এনআইএ এই দিয়ে নির্বাচন কন্ডাক্ট করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী পায়নি তো খুঁজে, আপনি তো বলুন শুধু কৃষ্ণনগর কেন, এন্টায়ার 42টা কেন্দ্রে, এখনো 38টায় বোধহয় ঠেকে আছে, 39টাও তো একটা বাদ চলে গেছে। সিটিং এমপিকে 19 দিন প্রচার করার সময় দিয়েছে, সিটিং এমপিকে, তারা প্রচার করারই সময় পাবে না জলপাইগুড়িতে, তার 19 তারিখ ভোট হয়ে যাবে। আমার কথা হচ্ছে, আমি জাস্ট 1 মিনিট শেষ করে দিই, প্রার্থী খুঁজে পাচ্ছে না। আবার বিরোধী দলের নেতা, নেত্রী, মন্ত্রী, সেটা ইরেসপেক্টিভ অল অপোজিশন পার্টি, তার বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স সব পাঠাচ্ছে। 400 পার 360টা একটা ফার্স্ট পজিশন, পা কাঁপছে বাউন্সার দেখে। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা একটুখানি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই 3000 কোটি টাকাটা, যে কথাটা বলছেন যে প্রধানমন্ত্রী ফেরত দেবেন, এই 3000 কোটি টাকাটা আমি যদি ধরে থাকি যে গরিব মানুষ ঘুষ দিয়ে চাকরি পাওয়ার জন্য টাকাটা দিয়েছেন, তাহলে চ্যালেঞ্জটা কোথায় বোঝো? ভারতবর্ষের পিএমএলএ অ্যাক্ট বলে ঘুষ দেওয়াটা ঘুষ নেওয়ার মতোই একই রকম অপরাধ। তুমি যদি কালকে, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও মৌপিয়া তুমি সামনে গিয়ে বললে আমি 20 লাখ টাকা ঘুষ দিয়েছিলাম চাকরির জন্য, কালকে আমি চাকরিটা পাইনি, সবার আগে তোমায় গ্রেফতার করা হবে, টাকা ফেরত তো দূরে ছেড়ে দাও। এটা নাম্বার 1। নাম্বার 2, রোজ ভ্যালির ক্ষেত্রে 17,500 কোটি টাকা আদায় হয়েছিল, তার 10,000 কোটি টাকা ইনভেস্টারদের দেওয়া হয়েছে। ইনভেস্টাররা সেবিতে নথিভুক্ত থাকে, যারা ঘুষ দেয় বা যারা ঘুষ দেওয়ার জন্য চাকরির জন্য ঘুষ দেয় তারা কোথাও নথিভুক্ত থাকে না। তুমি পাবেটা কোথায়? তো ভুতুড়ে। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি এটা সম্ভবপর হতো, আসাম হচ্ছে আরেকটা, এবং উত্তর পূর্বাঞ্চল হচ্ছে গিয়ে আমাদের এরকম চিট ফান্ডের আতুর ঘর। সেখানে তো মানে অন্য কোন দল নেই, একমাত্র বিজেপি আছে। এখানে একটা টাকা 5 পয়সা ফেরত আসে। এটা কি সদিচ্ছার অভাব নাকি রাজনৈতিক? আমাকে তো যুক্তিগ্রাহ্য কথা বলতে হবে, হাতে মাইক থাকলেই যা খুশি বললে তো হবে না। রাজস্বী, প্রথমে আমি একটু চন্দনদার জবাবটা দিয়ে দিই যে টাকাগুলো যেগুলো উদ্ধার হয়ে যাচ্ছে, হ্যাঁ টাকাগুলো সত্যি, টাকাগুলো কোথায় গেছে আমি চন্দনদাকে এবং দর্শকদেরকে বলে দিই। সুপ্রিম কোর্ট বলেছে কেরালার সরকারের কোনো দেউলিয়া হয়ে গেছে, টাকা নেই, কেরালা সরকারকে টাকা দাও, টাকা দিয়ে উদ্ধার করো। পিন্নারাই বিজয়নের কেরালা মডেল পুরো একদম ফুস হয়ে একদম জলে আরব সাগরে লাক্ষাদ্বীপের তলায় চলে গেছে। মালয়েশিয়া, মালদ্বীপস ডুবে যায়নি, কেরালা ডুবে যাচ্ছে একদিকে, কেরালা মডেল। কেরালাতে রোজ কত জানো? সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ কিনা, বেনাম করতে বলেছে কিনা, পিন্নারাই বিজয় চোর কিনা, ওর মেয়ে সোনা তুলতে ধরা পড়েছে কিনা, বলুন চোর কিনা, চোর থেকে কম। ওনারা এখন বলেন যে টাকা এখান থেকে সবার সাথে ইউনিয়ন আছে, সবার সাথে ইউনিয়ন আছে, রিপোর্ট হচ্ছে এদের মধ্যে। সঞ্জীব গোয়েঙ্কাকে সিএসসি দিয়ে দিয়েছে সিপিএম সরকার, এই সিপিএম সরকার সিএসসি দিয়ে দিয়েছে গোয়েঙ্কাদের হাতে, আর বলছে বাকি কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।